Assalamu alaikum wa rahmatullah. How are you dear learners? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের এইচএসসিতে বরিশাল বোর্ডে 2017 সালে যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেই বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলবো। মূলত আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে প্যাসেজটির বাংলা অর্থ বলে দেব এবং কোন রুলসের ভিত্তিতে সেটি ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত হচ্ছে, কোথায় কি পরিবর্তন হচ্ছে, কেন হচ্ছে সেই কথাগুলি বলবো। তো যারা প্যাসেজ ন্যারেশনে সমস্যা ফেস করো তারা একটু দেখো, ইনশাআল্লাহ তোমরা ভালো করবে। প্রথমেই আমরা প্রশ্নটি পড়ি কি বলছে, এখানে একটু দেখি আমরা। Rewrite the following in the reported speech. Please give me your English grammar book, said Fahim. Fahim বলছে অনুগ্রহ করে আমাকে তোমার ইংরেজি গ্রামার বইটা দাও। I can't give it, আমি দিতে পারি না। said আরমান, আরমান তার উত্তরে বলছে আমি এটা দিতে পারি না। I have to take it with me in the class, এটা আমাকে ক্লাসে নিয়ে যেতে হবে। I shall return the book before the class starts, ক্লাস শুরু হওয়ার পূর্বে আমি তোমাকে বইটা দিয়ে দেব। said Fahim, Fahim তখন বলল take it, said আরমান, আরমান বলছে এটা নাও। থ্যাঙ্কস, said Fahim, Fahim তখন বলল ধন্যবাদ। এই ছিল বাংলা অর্থটি। এবার এটাকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করব, দেখি কিভাবে করা যায়। প্রথমে খেয়াল করো, প্লিজ গিভ মি ইয়োর ইংলিশ গ্রামার বুক, সেড ফাহিম। তাহলে এখানে অনুগ্রহ করে বলছে যেহেতু, আর এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা যে গিভ মি ইয়োর ইংলিশ গ্রামার বুক, তাহলে এই প্লিজ থাকার কারণে আমরা রিকোয়েস্ট দেবো রিপোর্টিং ভার্ব। ফাহিম রিকোয়েস্টেড আরমান, ফাহিম কাকে বললো? আরমানকে বললো। তাহলে ফাহিম রিকোয়েস্টেড আরমান, আরমানকে রিকোয়েস্ট করলো কি করতে? গিভ মি ইয়োর ইংলিশ গ্রামার বুক, তার মানে মূল ভার্বের উপর আমরা কি বসাবো? টু বসাবো। আর প্লিজের কারণে আমরা রিকোয়েস্টেড নিয়ে নিয়েছি, তাহলে মূল ভার্বের পূর্বে টু বসালাম। একটু আমরা ইন্ডিকেট করতেছি, তোমাদের বুঝতে সহজ হবে। আচ্ছা, ফাহিম রিকোয়েস্টেড আরমান টু গিভ হিম, এই যে এখানে আছে মি, যেহেতু মিটাকে এটা ফার্স্ট পারসন ফাহিমের অবজেক্টিভ ফর্ম হবে আর কি। হিম ব্র্যাকেট দিলাম ফাহিম হিজ ইংলিশ গ্রামার বুক। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে মূল ভার্বের উপর টু বসাই দিলাম। এরপরের ব্যাপারে দেখে আই ক্যান নট গিভ ইট, সেড আরমান, আরমান তখন উত্তরে বলছে আমি এটা দিতে পারি না। এখানে এটা কি বলছে? এখানে একটু খেয়াল করো, দ্বিতীয় আই ক্যান নট গিভ ইট, সেড আরমান, আরমান বলছে আমি এটা দিতে পারি না। আমরা একটু বাক্যটাকে মার্কিং করি, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। আচ্ছা, আই ক্যান্ট গিভ ইট, সেড আরমান, তাহলে আরমান উত্তরে বলছে। আরমান রিপ্লাইড দ্যাট, আমার উত্তরে বলল হি কুড নট গিভ ইট। এটা আছে আই ক্যান নট গিভ ইট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হয়ে গেল পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। তাহলে আই কুড নট গিভ ইট বিকজ আই হ্যাভ টু টেক ইট উইথ মি ইন দ্য ক্লাস, এটা আমাকে ক্লাসে নিয়ে যেতে হবে। এই কথাটা কে বলছে? আরমান বলছে। বিকজ হি হ্যাড টু টেক ইট, এখানে হ্যাভ টু আছে, পাস্ট ফর্ম হয়ে গেলে হ্যাড টু, হি হ্যাড টু টেক ইট উইথ হিম, তার সাথে বইটা তাকে নিয়ে যেতে হবে। এবার বলছে আই শ্যাল রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস স্টার্টস, সেড ফাহিম, ফাহিম তখন উত্তরে বলছে ক্লাস শুরু হওয়ার পূর্বে আমি তোমাকে বইটা দিয়ে দেব। এবার দেখি পরের বাক্যটি কি বলছে। ফাহিম টোল্ড আরমান, ফাহিম আরমানকে বলল দ্যাট হি উড রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস স্টার্টেড। একটু খেয়াল করো, আই শ্যাল রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস স্টার্টস, এটা ফিউচার ইনডিফিনিট, তাহলে ফিউচার ইন দ্য পাস্ট হয়ে যাবে, কারণ সাবজেক্টে পরে উড হয়ে যাবে এখানে। তাই করা হয়েছে, দেখো যে হি উড রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস স্টার্টেড, আর বিফোরের পরে রয়েছে পেজ ইনডিফিনিট টেন্স। একটু খেয়াল করো, বিফোর দ্য ক্লাস স্টার্টস, তার মানে এটা পেজ ইনডিফিনিট টেন্স হয়ে গেল পাস্ট ইনডিফিনিট টেন্স, বিফোর দ্য ক্লাস স্টার্টেড। এবার আমরা পরের বাক্যটি দেখি। টেক ইট, সেড আরমান, আরমান বলছে যে এটা নাও, তাহলে আরমান টোল্ড হিম, মানে ফাহিমকে বললো টু টেক ইট, নেওয়ার জন্য। সবশেষে থ্যাঙ্কস, সেড ফাহিম, ফাহিম কি বললো? ধন্যবাদ দিল। তাহলে এটাকে কি লিখতে পারবো আমরা? ফাহিম থ্যাঙ্কড
হিম বা ফাহিম থ্যাঙ্কড আরমান, ফাহিম আরমানকে কী করলো, ধন্যবাদ দিল। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের বরিশাল বোর্ড 2017 সালে যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেটি নিয়ে বিস্তারিত কথা বলেছি। আশা করছি তোমরা ইতিমধ্যেই অনেকটাই বুঝতে পেরেছ। এরপরও ইফ ইউ ফেস any kind of problem, please comment in the comment section. Inshallah, I'll try my best to give your comment reply. Thank you very much for watching this video. আজকে আমাদের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।